আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বিকো এডুকেশন গ্যালারির পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের সাথে যুক্ত আছি সালাউদ্দিন আকন্দ। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি তোমার এডমিশনের বা এইচএসসির যে কেমিস্ট্রি চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন, এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ একটা অংশ আহ্বায়ন নীতি, এবং সেই আহ্বায়ন নীতির আলোকে যে আমরা ইলেকট্রন বিন্যাস করি, সেই ইলেকট্রন বিন্যাসে আমরা যে পরিবর্তনগুলো দেখি বা ওখান থেকে যে এমসিকিউ গুলো আসে, সেই দুইটা এমসিকিউ নিয়ে আমি হাজির হয়েছে। এই এমসিকিউ দুইটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই দেখবা, কারণ এই এমসিকিউ গুলো দেখবা যে তুমি যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাও তুমি পেয়ে থাকবা, একটা না একটা ইউনিভার্সিটি তুমি পেয়ে যাবা। ওকে, সো এই ভিডিওটি এজন্য একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে। সবাই সব শুরু থেকে ভিডিওগুলো দেখবা, তাহলে বুঝতে পারবা সুন্দর করে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো প্রবলেমটা আমার কি বলছে, যে ভিত্তি অবস্থায় কি বলছে আমাদের, ভিত্তি অবস্থা, এই কথাটা মিনিং বোঝো তোমরা? ভিত্তি অবস্থা বলতে তোমার ইলেকট্রন বিন্যাস করলো বা ইলেকট্রন কাউকে দিল, দিয়ে টিয়ে যে অবস্থা থাকবে। ওকে, ইলেকট্রন কাউকে দিল বা নিল, তো দিয়ে টিয়ে যে অবস্থা উপনীত হবে সেটা হচ্ছে ভিত্তি অবস্থা। আচ্ছা, ভিত্তি অবস্থা পরমাণু অথবা আয়ন হতে পারে, সেটা আয়ন, কারণ ইলেকট্রন দিলে সে আয়ন হতে পারে, আর ইলেকট্রন না দিলে সে ওই পরমাণু অবস্থা থাকবে। তাহলে ভিত্তি অবস্থায় পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাসের সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকে। এই যে আমার চারটে অপশন আছে, ভিত্তি অবস্থায় এই যে পরমাণু বা আয়নগুলোর মধ্যে সর্বাধিক কার সবচেয়ে অযুগ্ম ইলেকট্রন, মানে অযুগ্ম মানে বেজোড় ইলেকট্রন, তাই না? অযুগ্ম মানে বেজোড় ইলেকট্রন। সো এটা মিনিং যদি না জানো অবশ্যই তোমরা লিখে নিতে পারো, বেজোড় ইলেকট্রন। সো সব থেকে কার বেজোড় ইলেকট্রন থাকবে সেটা একটু আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখব। তাহলে আমরা দেখি, ইলেকট্রন বিন্যাস কিন্তু পারতে হবে, আমরা এক এক করে চেক করে দেখি। আয়রন, সো আয়রনে যদি ইলেকট্রন বিন্যাস করি, আর্গন, আর্গন মানে আমরা 18টা ইলেকট্রন কাউকে দিয়ে দিছি। এখন আমাদের দুইটা শক্তি স্তর থাকবে, একটা 4s 3d আর একটা 4s। সো আমরা জানি আয়রন আমাদের 26 নম্বর মৌল। সো আয়রন দেখি 18 আর 2 20, 20 আর 6 26। সো দেখো সব থেকে অযুগ্ম চাইছে না, তুমি সব থেকে অযুগ্ম বলতে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা দিল সেটা আমাদের কি 3d না? এই 3d একটু ভাঙবা, তুমি ভাঙো এটাকে। আমরা জানি 3d কে ভাঙলে আমরা 5টা অরবিটাল পাবো, তাহলে 6টা ইলেকট্রন আছে না? তো 6টা ইলেকট্রনকে একটু দিয়ে দাও, 1 2 3 4 5 6। দেখো এখানে দেখো তো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টা, দেখো তো 1 2 3 4, তাহলে এই 4টা হচ্ছে আমাদের কি তার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। এরপর যদি আমরা খ নম্বর অপশনটা একটু চেক করি, খ নম্বর অপশন বলছে আমার ক্রোমিয়াম 2+। ওকে, ক্রোমিয়াম, আমরা ক্রোমিয়াম জানি 24 নম্বর পরমাণু, একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আর্গন 3d 4s। ওকে, তাহলে আমাদের 18টা। আচ্ছা, নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে ক্রোমিয়াম 24টা ইলেকট্রন না, তাহলে 18টা দিয়ে দিছি। 18 আর 2 20, 20 আর 4 24, এটা কি হবে না? আমরা জানি যে আর্গন হচ্ছে ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম দেখা যায়। কি ব্যতিক্রম? যে এখানকার যে দুইটা ইলেকট্রন থাকে, এইটা এই অরবিটাল থেকে একটা ইলেকট্রন সে নেবে, নিয়ে কি করবে 3d তে সে কি করে দেবে, স্থানান্তর হবে, তাই না? তাহলে একটা ইলেকট্রন যদি আমরা 3d তে নিয়ে আসি, এখানে আমাদের ইলেকট্রন হবে 3d 5। এখন দেখো এখানে কি আমরা শুধু ক্রোমিয়াম আছে না, ক্রোমিয়াম 2+ আছে। ক্রোমিয়াম 2+ মানে কি? ক্রোমিয়াম 2+ মানে হচ্ছে এই ক্রোমিয়াম দুইটা কাউকে ইলেকট্রন দিয়ে দিছে, দুইটা কাউকে ইলেকট্রন দিয়ে দিছে। তাহলে আমরা যদি 2+ অবস্থা দেখি, দুইটা ইলেকট্রন কোথা থেকে দেবে? সর্বশেষ শক্তি স্তর যদি আমাদের থাকে ওখান থেকে দিয়ে দিবে। এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা, তাহলে একটা তো দেবে না, কয়টা? দুইটা, তাহলে এটা দেবে। সেই সঙ্গে এই 5টা ইলেকট্রন যে আছে এখান থেকে একটা দিয়ে দেবে। তাহলে আমরা নতুন যে রূপটা পাবো, নতুন রূপটা কি পাবো দেখো তো একটু, নতুন রূপটা পাবো 3d তে আমরা কি পাবো, 3d তে পাবো আমরা হচ্ছে 4টি ইলেকট্রন না, 3d আমরা 4টি ইলেকট্রন পাবো, এবং 4s এ কয়টা পাবো? 0 সংখ্যক ইলেকট্রন। এখন দেখি আমরা 3d কে একটু ভাঙি, আমরা 3d কে যদি একটু ভাঙি, তাহলে আমাদের 4টি ইলেকট্রন 2 3 4 5, তাহলে 4টি ইলেকট্রন যদি আমরা দেই 1 2 3 4, তাহলে এখানে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন কয়টা পাইলাম? 4টি না? তার সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন 4টি। তাহলে আমরা আয়রনেও 4টা পাইলাম, ক্রোমিয়ামেও 4টা পাইলাম। তো আমরা দেখব সর্বাধিক কার পাওয়া যায়, আমরা সবগুলো এভাবে চেক করব। তাছাড়া আমাদের
এমসিকিউ সলভ করা সম্ভব না। তাহলে আমরা ক্যালসিয়ামকে একটু দেখি। আমরা ক্যালসিয়ামকে দেখি। ক্যালসিয়াম আমাদের হচ্ছে 20 নম্বর পরমাণু, তাই না? সো এইটাকে যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী তোমরা এটাকে করো নিজেরা। আর্গন প্লাস হচ্ছে 3d4s, তাহলে 18 দিয়ে 20 আর 18 দিয়ে 20 আর 3d তে আমাদের 0 সংখ্যক, কারণ 20টা ইলেকট্রন সে দিয়ে দিল। তাহলে আমাদের 3d এর কোনো ইলেকট্রন থাকলো? দেখো 3d এর মধ্যে কিন্তু আমাদের কোনো প্রকার ইলেকট্রনে নাই, তার মানে এখানে আমরা ইলেকট্রন সংখ্যা 0। আমরা এটা নাও দিতে পারি, সমস্যা নেই। তো 3d তে আমাদের ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া? 0। তাহলে এখানে তো ইলেকট্রন নেই, তাহলে অযুগ্ম ইলেকট্রন আমরা কোথায় পাবো? এরপর দেখি আমরা ম্যাঙ্গানিজে। আচ্ছা, ম্যাঙ্গানিজে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। ম্যাঙ্গানিজ আমাদের হচ্ছে 25 নম্বর মৌল, তাই না? আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে আর্গনে 18টা হয়ে গেল 3d4s, তাহলে 25টা, 18টা দিয়ে 20টা, 20 আর 5-এ 25 হয়েছে না ইলেকট্রন বিন্যাস? আচ্ছা, এখন ম্যাঙ্গানিজ কিন্তু কি আছে? 2+। তাহলে ম্যাঙ্গানিজ যদি 2+ হয়, তাহলে আমরা কি বলবো দেখো তো একটু। ম্যাঙ্গানিজ যদি আমাদের 2+ হয়, তাহলে সর্বশেষ শক্তি স্তর থেকে সে 2টা ইলেকট্রন কাউকে দিয়ে দিছে। তাহলে আমাদের এখানে বাকি থাকবে 3d5 আর 4s0। তো আমরা জানি যে 4s এর কোনো কাজ নেই, আমাদের আসল শক্তি স্তর এখানে কোনটা? 3d অরবিটাল। তো এর দেখবো আমরা কয়টা অযুগ্ম ইলেকট্রন আমরা পাই, সেটা একটু দেখি। তাহলে একটু আমরা যদি এটাকে একটু সাইটে সলিউশন করি, 1 2 3 4 5, তাহলে এখানে আমাদের 5টা ইলেকট্রন আছে, তাই না? 5টা, তাহলে 1 2 3 4 and 5। তাহলে দেখো তো সব থেকে কার বেজোর ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন পাও? আমরা আয়রনে পাই কয়টা? 4টা। ক্রোমিয়ামে পাই কয়টা? আমাদের 4টা। ক্যালসিয়ামে কয়টা পাই? 0টা। এন্ড ম্যাঙ্গানিজে কয়টা পাই? 5টা। তাহলে এটা আমাদের অ্যান্সার। সব থেকে অযুগ্ম ইলেকট্রন আমরা কার পাই? সব থেকে অযুগ্ম ইলেকট্রন আমরা পাই ম্যাঙ্গানিজ। সো বুঝতে পেরেছো আশা করি। সো একটা স্পেশাল কথা বলি, সব থেকে ম্যাঙ্গানিজে কিন্তু আমাদের 5টা বেজোর ইলেকট্রন দেয়, এছাড়া কিন্তু অন্য কেউ কোনো মৌল কিন্তু এই বেজোর ইলেকট্রন গুলো সর্বাধিক দেবে না। তো তোমরা নিঃসন্দেহে যদি এরকম কোশ্চেন আসে তোমাদের, ম্যাঙ্গানিজ যদি কখনো পাও, তাহলে তাকে কি করবা? অ্যান্সার হিসেবে কাউন্ট করবা। সো সে বন্ধু সুস্থ থাকো, সুন্দর থাকো এবং বিকো এডুকেশন গ্যালারির সঙ্গে থাকো, এবং বেশি বেশি লাইক করো, শেয়ার করো এবং বন্ধুর মাঝে ছড়িয়ে দাও। তো তোমাদের সাথে পর অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।